হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো এসে গেছি কুয়াকাটা তৃতীয় এবং শেষ পার্ট নিয়ে। কুয়াকাটা সফরে আমাদের শেষ গন্তব্য ছিল এই বৌদ্ধবিহার। প্রথমে এই বৌদ্ধবিহারে ঢোকার পথে একটি কুয়া দেখতে পাই। এই কুয়া নিয়ে রয়েছে একটি ইতিহাস। 1784 সালে আদিবাসী রাখাইনরা পান করার জন্য স্বচ্ছ ও নোনতাবিহীন জল পাচ্ছিল না। তখনই এই কুয়াটি খনন বা কাটা হয়। আর এই কুয়ার নামেই কিন্তু আজকে এই শহরটার নাম কুয়াকাটা দেয়া হয়েছে। কুয়া পরিদর্শন শেষে আমরা বৌদ্ধবিহারের দিকে রওনা হচ্ছি। এখানে অনেকগুলো সিঁড়ি দিয়ে আমরা উপরে বৌদ্ধবিহারে উঠব। ওঠার পরে দেখতে পাই একটি গৌতম বুদ্ধের মূর্তি, তারই পাশে দুটো সিংহের মূর্তি। মূল বিহারের ভেতরে ঢোকার পরেই দেখতে পাই দেওয়ালের গৌতম বুদ্ধের জীবনের কাহিনী চিত্র সহ। জায়গাটা ছিল খুবই শান্ত ও আধ্যাত্মিকময় এবং এটা হলো মূল গৌতম বুদ্ধের মূর্তি। সত্যি খুব অপরূপ দেখতে এই মূর্তিটি এবং পুরো বৌদ্ধবিহারটি। কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করে চলে যায় আবার সমুদ্রের দিকে। শেষবার সমুদ্রটাকে দেখে অনুভব করে এরই সাথে কুয়াকাটা যাত্রা সমাপ্ত করি।